লিউডিস ভাই আপনার বিবেজারিটা বেচলে আমারে কইয়েন। দূর মিয়া, তুমি কি পাগল নাকি? বিবেজারি আবার কেউ বেচে? আর তাছাড়া বিবেজারি আমার একটা স্বপ্ন, এইটা আমি কখনই বিক্রি করবো না। ভাই বেচালান আপনারে আমি 700 টাকা দেবো। হপ মিয়া, তোমার কি মাথা ঠিক আছে? এমনি কি বেচতাম না আবার 700 টাকা? তোমার কি ধারণা আছে বিবেজারির দাম কত? ভাই আমি একটু আগে 200 টাকা ইবেজ নিছি, আর আপনার এটিতে বিবেজ আছে দেখে তো আপনারা 700 টাকা কইছি। আরে ভাই, কই বিবেজ আর কই ইবেজ? কি লগে কি তুলনা দাও? ইবেজ তো সবাই নিতে পারে, বিবেজ কি সবাই নিতে পারে? হ্যাঁ বিবেজ তো সবাই লইতারে। তো সবাই লইতে পারলে তুমি আমার কাছে কিনতে হয়েছে কে রে? তুমিও নিয়ে নাও। সবাই লইতে পারে ঠিকই, কিন্তু ইউটিউবে তো 100 কে সাবস্ক্রাইবার লাগে, ওইটা তো আমার নাই। নাই যেহেতু গ্রুপে বিবেজ প্লেয়ার দেখলে চুপচাপ থাকবা। তাছাড়া তোমার মতন বেদ প্লেয়ার আমার গিল্ডে ঢুকাইছে কে? ভাই আপনার গিল্ডের অ্যাক্টিং লিডার রাসেল ভাই আছে না, আমি রাসেল ভাইয়ের ক্লোজ ছোট ভাই, আর রাসেল ভাই আমার গিল্ডে ঢুকাইছে। ওইটা যাই হোক, আমি হলাম গিল্ডের লিডার। আমি গ্রুপে আসতে সবসময় আমার সম্মান দিবা। না ভাই আমি কোনোদিনও কাউরে সম্মান করি না, যদি করার হয় রেসপেক্ট করি। হ্যাঁ, মূর্খ, তুই কি কোনোদিন স্কুলে পড়াস নাই? দুটা দেখ কি? আরে ভাই স্কুলে পড়ে কে? স্কুলে তো মূর্খরা পড়ে, আমি তো কলেজে পড়ি। তুই কলেজে পড়াস ভালো কথা, স্কুলে যারা পড়ে তাকে মূর্খ করি কে রে? তুই কি স্কুলে তো পড়ে কলেজে যাস নাই? না, কারণ আমার স্কুলই কলেজ। আঙ্গো কলেজে 1 থেকে ইন্টার পর্যন্ত ফরন যায়। কি কস? বাংলাদেশে এমন কলেজ আছে? আচ্ছা নেড়ে সাজদা দেখমু তো, তোর কলেজের নাম ক। কলেজের নাম নাই। এ বেটা, নাম করে তোর সমস্যা কি? আমি কি তোর কলেজে ভর্তি হবো? আরে ভাই কইলাম তো কলেজের নাম নাই। মেজাজটা কেমন লাগতেছে? কলেজের নাম করে তোর সমস্যা কি? রাগটা উঠতাছে নি? আরে ভাই কলেজের নামই হইলো, কলেজের নাম নাই। কোন গাজা করে এই নাম রাখছে? হালার ফুট, তুই তো মেন্টাল না রে? কি হলো ভাইয়া, আপনার মেন্টাল বললেন কেন? ওই তো মেন্টালি, ওরে কি কমু? ও কি মেন্টাল নাকি? ও তো একটা পাগল। ভাই তুমি আমার এইসব কি বলতাছো? তোমার গ্রুপে আমি কতক্ষণ ধরে জয়েন দিতেছি, তারপরে তুমি তোমার গ্রুপে নিতেছো না কেন? আরে লিউডিস ভাই আছে না, ওনার বিবেজ আইডিটা কিনতে চাইছিলাম, তাই এই বিষয় নিয়ে ওনার সাথে কিছু কথা বলতেছিলাম। কি ওনার বিবেজ আইডি বেচবো? ওনার বিবেজ আইডি আমি কিনবো? না আমি কিনমু। আরে না, বিবেজ আইডি আমার লাগবো, আমি বিবেজ আইডি কিনবো। সর, তুই কি কিনবি? আমি কিনমু। এ ভাই, আমি আবার কখন বললাম বিবেজারি বেসমু? আচ্ছা বলো, একটু মজা করা যায়। শোনো, বেসমু যেহেতু তোমাদের এতই শখ, তোমাদের কাছে বিবেজারি বেসমু। লিউডিস ভাই আপনার আইডিটা আমার কাছে বেচবেন? এখন যদি আমি তোমার কাছে বিবেজারিটা বেশি, তাহলে তোমার গার্লফ্রেন্ড অনেক কষ্ট পাইবো। আর যদি তোমার গার্লফ্রেন্ডের কাছে বেশি, তাহলে তুমি অনেক কষ্ট পাইবা। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ভাই বুদ্ধি জিনিসটা অনেক খারাপ, আপনার কাছে কোনো আইডিয়া থাকলে দেন। হেই, হালার মূর্খ, তুই তো সবসময় ফ্যাস্ট লাগাস। বুদ্ধির আইডিয়া দুটো তো একই। ও তাইলে দেন। আচ্ছা, তোর নাম তো আবির, তোর গার্লফ্রেন্ডের নাম কি? ডিম। হ্যাঁ বেটা, সবসময় খালি ফাইজলামি করস। মানুষের নাম আমার ডিম হয়? আরে না ভাইয়া, ও তো আমার মজা করে বলে, আমার আসল নাম তো মিম। আচ্ছা শোনো, তোমরা দুজনে মিলে আমার লগে কাস্টম খেলবা 1 ভার্সেস 2। যদি তোমরা দুজনে মিলে আমার কাস্টম হারাইতে পারো, তাহলে আমি তোমাদের বিবেজারি দিয়ে আলামু। আর আইডিও তোমাদের দুইজনের কাছে থাকবো। আর তখন তোমরা আইডির মধ্যে নাম দিবা মিম প্লাস আবির। তোমাদের মধ্যে কোনো ঝামেলা হইব না। ওহ ভাই করে একটা বুদ্ধি দিচ্ছেন, আপনার একটা সুম্মা দিতে মন চাইতেছে। হ্যাঁ, তুই ফোলা মানুষ, তুই কে আমার চুমা দিবি? দিলে তোর গার্লফ্রেন্ডকে আমার দিত। কি করলেন আপনি? না কিছু না। কি ভাবছেন আমি কিছু বুঝি নাই? আমি অন্যান্য মেয়েদের মতো খারাপ নাকি যে আমি চুমা দিমু? আমি যদি দেওয়ার হয় তাহলে কিস দিতে পারি। এটা কি কয়? আমার মনে হয় দুইটাই মূর্খ মানসিক রোগী। এই কি কইলেন? কি কিছু না কইলাম, চাইলে তুমি দিতে পারো। ওই সব বাদ দেন, তাড়াতাড়ি কাস্টম বানান। আপনারা কাস্টমে হারায় আমরা বিবেচ নিই। আচ্ছা, তার আগে আমি তোমাদের ডিসকর্ডের লিংক দিতেছি, তোমরা তাড়াতাড়ি ডিসকর্ডে জয়েন হও। পরে যদি তোমরা আবার অন্য কেউ কাস্টম খেলাও। আচ্ছা আপনি ডিসকর্ডে লিংক দেন, আমরা ডিসকর্ডে জয়েন হইতাছি। এই আপনারা রাজি আছেন না কে রে? আমি অর্ধেকবার আইসা পড়ছি, কই আছেন? আরে আমরা একসাথে আছি, একসাথে আপনার সাথে সিরিয়াস কাস্টম খেলতেছি। আমরা একটু পরামর্শ করবো না? করেন বুদ্ধি পরামর্শ করেন। যতই বুদ্ধি পরামর্শ করেন কোনো লাভ হইব না। আচ্ছা ওইটা সময় বইলা দিবনে। আচ্ছা, সময় সবকিছু করে দিব না। প্রথম রাউন্ডে একটা রিস্ক নিয়ে একটা কাজ করি, লাঙ্গল দা খেলমু। লাঙ্গল দা যেমন দুইটা মারতেইব। এই যে একটা আছে, এটারে একটা বাড়ি দিমু। আইরে লাগে না, এই যে একটা লাগছে একটা। কি রে? এই আপনার টিমমেটের কি নেট নাই নাকি? কে জানে, ওর মনে নেট চলে গেছে। দূর, তাইলে রে কাস্টম কি খেলমু? আপনার মতো প্লেয়ারে তো মারতে গানও লাগবো না। পাল্লা আমার মাইরা দেন। আচ্ছা দেহা মনে আগে কনফার্ম করি না, কনফার্ম করা দেবো না। একটু দেখি সালের মধ্যে উঠতে পারি কিনা। লাফাইয়া এই যে একটা লাভ দিলাম, মনে উঠলাম। ও এই তো সালের মধ্যে উঠতে গেছি। দেখ দেখ দেখ, এটা কেমন পিসি পিলার, আমার মারতে পারতো না দেখা ঘরে চালো উঠা গেছে। হ্যাঁ, আমি তো মজা করছিলাম। তোমার মতন একটা বছরটা মারতে গিয়ে আমার সালে উঠা লাগবো? তোমার তো আমি লাঙ্গলে লাড়িতে বাইরে মেরালাম। আর আমি পিসি প্লেয়ার না, ফোন দেখেলি। পারলে মাইরা দেখান, গান দিয়ে মাইরা দেখান। আমি তো আপনার লগে মজা করে খেলতাছি, নাহলে আপনারা কখনই মাইরা দিতাম। আচ্ছা মারো, তোমার না করছে কে? তুমি ফালা মাইরা দেখাও তো। আমার কিন্তু অর্ধেক বেশি ড্যামেজ দিলাইছে। আমি কিন্তু একটা লাঙ্গল দা বাড়ি দিছি, লাঙ্গলের বাড়ি না লাগে নাই, একটু লেগে নক করতে পারলাম না। যাই হোক, একটা বাড়ি খালি কিন্তু নকে দেবো গা। ভাই রিস্ক নিবো নাকি না? একটা মেডিকেট করে লই, এত বড় রিস্ক নিয়ে কোনো লাভ নাই। তো এখন কিন্তু এদিক যাইতাছি, এই দিক দেখি একটা ধর বাল গান্ধে মেরে দিব। ভাই রাউন্ড তো দেবো না, গান্ধে মেরে দেবো। গান দিয়া করে লাগস টাকা। এই তো শেষ।
আয় হায় রে, আমরা প্রথম রাউন্ডে ঠকে গেছি গা। হোক মোনা, তুমি কই গেছিলা? আরে আমার জিএফএ কল দিছিল। গাইস আজকে আমি তোমাদের অনেক বেশি সম্পর্কে বলবো, যেটি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং সিরিয়া অ্যাপের স্পন্সর। এই অ্যাপে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। শীঘ্রই শেষ হচ্ছে আইপিএল, তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করে অর্থ উপার্জন করুন। এখানে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনার যা খুশি ইচ্ছে আপনি বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড লিউ গেম ব্যবহার করলে আপনি প্রথম ডিপিজোডে 24,000 টাকা পর্যন্ত পাবেন। আপনি সহজে পেটিএম, বিকাশ, রকেট, নগদ ও অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জিতা টাকা আপনি তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসে? পিন কমেন্টে তাকে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে এখন রেজিস্টার করুন, অথবা গুগলে অনেকবার সার্চ করে রেজিস্টার করুন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড লিউ গেম ব্যবহার করুন এবং বোনাস জিতুন। আরে আমার জিএফএ কল দিছিল। তোমার জিএফএ কল দিছে মানে তোমার জিএফ তো আমি। ও সরি বুঝলা গেছিলাম। তুই বলস নাই, তার মানে তুই আরেকটা রিলেশন করস। তোর যে চরিত্র খারাপ এটা আমি আগের থেকেই জানতাম। আরে তেমন কিছু না, এসব উল্টাপাল্টা কি ভাবতেছো? জিএফ মান হইলো আমার গ্রামের ফ্রেন্ড। ও এটা তুমি আমার আগে বলবা না? এ বড় বাচ্চারা তো কাজে বুঝে বন্ধ কর, কাজটার মধ্যে কাজে লাগতে হইছে। ও ভাই তুই প্যাকের মধ্যে ঢুকে গেছিস গা, আমি হলাম প্যাকের কিং। আমার সামনে ভাই আমার প্যাকের মধ্যে কি বাঁচতে পারে? এই তো শেষ। এই তুমি কি খেলো? এই বটের দেখে তুমি নক হয়ে যাও গা। বুঝলাম না তোরা কারে ভোট কইতেছ? আমি হলাম বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার, বেস্ট মোবাইল প্লেয়ার। এই তো মোর এ হেরে একরে মেলামু, একবার মেলামু। রে একটু মারতে পারলাম না। দেখ ওয়ান ট্যাপ ও ও ওয়ান ট্যাপ দিয়া দিছি। হাই রে, কি ডরে না পিলার লয় কাস্টম খেলতে আইছি। একবার আমার মার লাগা চালের উপর উঠে গেছে গা, এবার সামনাসামনি মারতে পারে না দেখে নিজেতেই মারে দিছে আমার। এই নিচের থেকে মারতে পারবো না এরকম কোনো কথা আছে নাকি? হইছে খেলেন, এই রাউন্ড তো আমরাই জিতমু। এই রাউন্ড জিতবো মারাইতে আইছে। অবজারভেটর হলো আমার ফেভারিট জায়গা। যদি তুমি এই রাউন্ড জিততে পারো তাহলে আমি আমার নামটা চেঞ্জ করে নিলাম। সত্যি কইতেছেন তো? লিউডিস গেমিং কখনো কারোর লগে মিথ্যা কথা বলে না, খালি মাথাটা বার করো। মাথা বার করলে দেখবা মাথা নাই, কিন্তু তার আগে আমার হেড্রপ পড়ে গেছে গা। আপনি কইছিলেন না এই রাউন্ড হারলে নাম চেঞ্জ করবেন, তাড়াতাড়ি নাম চেঞ্জ করেন। হ্যাঁ নাম চেঞ্জ করার কথা যেহেতু কইছি অবশ্যই নাম চেঞ্জ করবো। আজকের পর থেকে আমার নামের পিছিয়ে লিউডিস গেমিং জামাই। তুমি এখন থেকে আমার ডাকবা লিউডিস গেমিং জামাই। ভাই আমি তো ফোলা মানুষ, আমি কি এই নামে ডাকমু? না তুই যেহেতু ফোলা তাই তুই আমার ডাকবি লিউডিস গেমিং দুলা ভাই। দরকার নাই এইসব নামের, যে নাম আছে এই নামই ভালো। বুঝতাছি না কোন দেশের বড় গলা কাস্টম খেলতাম আইছি, ওর আমার সামনে দাঁড়াইতেই পারে না। মিয়া ভুলে বেলা 2টা রাউন্ড মাইরে এত লাফায়ও না, তুমি পারলে এই রাউন্ডটা মাইরে দেখাও। তোর এই রাউন্ডে মারলে কি বো? ওই দেখ কল লগালে ওয়ান টেপ দিয়ে দিছি। তোরে কই একে মারমু বাড়া? মারলে তোর কি ভাই? তোর মতন একটা বর্ডারে মারতে কি শুক্র শনি লাগবো নাকি? তোর মারলাম, এবার তোর গার্লফ্রেন্ড মারমু। আচ্ছা একটা কাজ করি, তোর কনফার্ম করে নিলে এবার তোর রিভাইভ দিয়ে লইব, যে এবার তোর গার্লফ্রেন্ডের বালা। এবার গিয়া এমন মুভমেন্ট করবো আমার তো সই দেখবো না। একদম ওয়ান ট্যাপ মাথা বার কর। না মাথাটা বাইর করতেছে না, ডরে মাথা বাইর করে না। সবসময় আন্তাজে মান্তাজে মারলেই হয় না, এবার পারলে মারা দেখেন। এবার আমি হয় টিবলফোর মতো খেলবো। তুই খেয়াল ওয়াটি ফেলবর মতন, তুই সিরিয়াল তোরা না করছে কে? তুই তো আমার সই দেখবি না। যেই মুভমেন্ট করবো পুরো ভিনসেঞ্জুর মতো। এমন মুভমেন্ট করবো তোর কাছে মনে হবে লিউডিস গেমিং না, ভিনসেঞ্জু তোর লাগে খেলতাছে। কাগল হয় কাস্টম খেলতাম আইছি, গোলারে ভিজেতে পারাইতেছে না। হায় রে একটু মাথাটা বাইর কর, একটু কি মাথাটা বাইর করা যায় না? আপনি তো নিজে একটু বেরোন না, আমার বেজেতে কোন কিত্তে। নে আমি রাশি দিতেছি, তুই আমার মার। এদিক দিয়ে দামু না, এদিক দিয়ে মনে হইতেছে আয় রে একটু লেগে মারতে পারলাম না। যাই হোক এ রে প্যাক করে লাইছে, কোনো ব্যাপার না। প্যাক করবো না কেন? আপনি প্যাক করেন নাই? আমি তো প্যাক করবো, তোর হায়াত শেষ। এই তো মানে কই একদম মেরালাম। তো গাইস এখন কিন্তু সিঙ্গেল ফাইট দিতেছে ইবেজ আছে বিবেশ দাদা। কি হয় এ রে ভাই আমার সামনে কিন্তু আইসা পড়ছে, একবার ফুল ড্যামেজ জ্বালাইছি। এই তো নক বড়ের বাচ্চা বড়ে বিবেজের অপমান করতে হইছে। আমি কারি নিয়ে কাস্টম খেলতে আইছি, ওর থেকে ভালো আমার একটা বান্ধবী নিয়ে আসতাম, তাও ওর থেকে ভালো খেলতো। আমি কি করতাম? আমার নেট সমস্যা। তার খালি কাস্টম খেলি নেট সমস্যা, সারাদিন ভালোই থাকে। এই তোর ঘর কাজে বন্ধ কর, তো ঘর কাজে লাগে কাস্টমি খেলতে পারতাছি না। এই তো প্যাক করছে এমএ2বি মারি দি মরে কিনা। এমএ2বি রে এ রে ভাই এতদিন লাগে রিলোড দিতে। হায় রে রিলোড কয় না। আরে ভাই রিলোড এই তো এ রে লাগে নাই এই আরেকটা লাগে না। আচ্ছা এই দিক দা মারি, এই দিক দা গিয়া এই দিক দাও লাগে না। হায় রে আচ্ছা এবার এই তো শেষ। কি হইলো? আপনি প্যাকের ভিতরে এমএ2বি চালালেন কি লিগা? কে রে এমএ2বি চালানো কি কোনো নিষেধ আছে নাকি? গাড়ি না এমএ2বি দিছে কি? তো এমএ2বি যেহেতু দিছে অবশ্যই চালামু। এই লিগা কি কাস্টমে এমএ2বি চালায়? এটা কি আনফেয়ার না? কাস্টমার মধ্যে গান দিছে, এটা আবার কি আর আনফেয়ার? ও আচ্ছা তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো গাইস আমি কিন্তু 6 রাউন্ড জিততে গেছি গা, ওরা কিন্তু মাত্র 1 রাউন্ড জিতছে আর মনে না রাউন্ড জিতবো। এই গ্যারেট মারেন কেন আপনি কাস্টমে এমএ2বি চালান নাই? এর লাগে কি কেউ কাস্টমার মধ্যে গ্যারেট মারে? তখন তো ঠিকই বলছিলেন গেইনা এমএ2বি দিছে, এমএ2বি চালাইছেন। তো গেইনা গ্যানেট দিছে, আমিও গ্যানেট চালাইছি। এই আমি আর এমএ2বি চালাইতাম না, এসব গ্যারেট লইছ না। আচ্ছা ঠিক আছে তাহলে নিমো না, আপনি মারতে কি গ্যানেট লাগবে না? না লাগলে তো ভালোই, আমি তো বলছি 99 কি রে ভাই হঠাৎ করে 99 মারলো কে রে? বুঝলাম না।
কারেন্ট গেছে গা নাকি দেই তো ও আমার কারেন্ট গেছে গা হাই হাই রে কারণ তার কোনো সময় পাইলো না আমার ফোন এমবিও নয় একটা কাজ করি তাড়াতাড়ি এমবি পুরো গেমের মধ্যে ঢুকি নাইলে আবার রাউন্ড ঢুকে দামুগা A few moments later. তো গাইস এমবি কিন্তু বলছি কিন্তু আমার মাইরা দিছে কাস্টমে মারতাম না কিছু মামু নাকি? আরে আমার তো নেট ছিল না আমার কারেন্ট গেছিল গা এটা কি তোরা সই দেওয়া নাই বড় বাচ্চা বড় তোর আমার মালিক রে নেট আছে কিনা আছে এটা আমাদের দেখাই বিষয় না, আমাদের হলো ম্যাচ জিতা বিবেচ নিমু। বিবেশ আচ্ছা তো করে খাওয়াইতেছি এই যে একটা স্মুথ গ্রেড মারলাম এবার একদম শীতের সকালের মতো সব কুয়াশা হয়ে গেছে গা এই যে এইবার গিয়া একদম রাজ দিমু কেউ সই দেখবো না এদিক দায় এটা মারতে পারে ম্যাডারে একদম মারে একদম ও ভাই 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 সবগুলো একদম রেড ডট লাগছে এটা তাড়াতাড়ি কনফার্ম করি না না কনফার্ম করবো না এই আপনি তো আবার স্মোক গ্রেনেড মারতেছেন, আপনি তো উল্টা পুল্টা খেলতেছেন। আপনি যে আমাদের সাথে কাস্টম খেলতে পারবেন না এটা সরাসরি বইলা দিলেই তো পারে। আরে আমি স্মুথ গ্রেড মারি নাই তো আপডেটের পরে নতুন একটা সিস্টেম হইছে গাড়িটা নিজের থেকে ফ্যাক্টরি রাউন্ডের মধ্যে স্মুথ গ্রেড মাইরা দেয় ও কি রে বড়ের মতো দাঁড়াইছে গা একদম একদম ওরে ভাই রে ভাই সবগুলো একদম রেড ডট লাগছে তো গাইস আমি কিন্তু ফার্স্ট রাউন্ড দিতে গেছি গা ওরা কিন্তু মাত্র এক রাউন্ড দিচ্ছে কি রে নেট নাই নাকি বুঝলাম না হঠাৎ আবার কি হলো দুইজনেরই নেট নাই এ মায়ের না মায়ের না হঠাৎ জানি আমার কি হয়েছে গেমে গিলেজ খাইছে 99 মারছে। আরে ভাই আমারও 99 মারছে। দুইজনের এক লগে নেট গেছে গা মনে এটা কোনো গ্লিচ একসাথে তো ভাই নেট যাইতে পারে না আচ্ছা আমি মার কি রে আমার মারতাছেন কে রে তার মানে কি আপনাদের নেট আছে আরে আমাদের নেট নাই তো মনে হয় কম্পিউটারে মারছে। এর লেগে কি এত ড্যামেজ দেয় মনে হয় আমার আইডি দিয়া গেইনে ভালো কোনো কম্পিউটার দেখা লাগতেছে তাই ড্যামেজ বেশি লাগে। আচ্ছা তোকে নেট এলে কইও আমি আবার বট না যে নেট সারা ইনিমি করে মাইরে দেবো আমি কখনোই নেট সারা ইনিমি করে মারি কি রে তার মানে তখন নেট ছিল চান্দু তুমি কি ভাবছো তুমি আমাদের বোকা বানাবা আর আমরা তোমার বোকা বানাবো না? হাই 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 রে আমি লিউডিস গেমিং আমার লাগে এত বড় বাটপারি করলি আপডেটের পরে কত কাস্টম দেখেছি কই কোনো কিন্তু দেখি নাই যে ফ্যাক্টরি ডাউন থেকে গিয়ে নাই স্মোক গ্রেনেড ফালাইতে এখন হঠাৎ করে স্মোক গ্রেনেড মারবো তুমি যা মারছো এটা ভালো করেই জানি। তোর আমার সহজ ভাই আমার বোকা বানাই দিলি আচ্ছা কোনো সমস্যা নাই এইবার তোরা শেষ সেকেন্ডে তো করে শেষ করে এলাম বিটুকের থেকে আমি পাওয়ার নিয়ে আইছি এমন এডাব্লিউএম সালামু আমার তো এডাব্লিউএম সালানো দেওয়া উচিত নাই খালি 12 দেখবি 150 নাই এ রে একটু লাগা নাই কোনো ব্যাপার না খালি আয় 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 আয়, এই যে 150 আরেকটা ভাই কোনোভাবে খালি দিতে বললো ভাই ভাই প্যাক ভাঙবো আজকে প্যাক সব ভাই গেলামু খালি 12 আর এই তো শেষ আমি যে কি ভয়ঙ্কর লেভেলের এডাব্লিউএম চালাই আমার এডাব্লিউএম চালানোর সম্পর্কে তো তোকে কোনো ধারণাই নাই এই বেটা এডব্লিউএম দিয়ে একটা মাইরা এত বাবলইস না, সাহস থাকলে তোর বাহিরে মাইরা দেখা। কি রে তোর এত বড় সাহস তুই কারে কি করলি বড়ের বাচ্চা বড় তোর একদম এলামু একবার সেকেন্ডের মধ্যে শেষ করে এলামু তোর কোল জানা কত বড় তুই কত বড় কথাটা কইলি আমার এইসব কইলি তো গাইস এইটাই লাস্ট রাউন্ড এখন কিন্তু আমি আর কোনো শয়তানি করবো না ওরা কিন্তু আমার একদম রাগাই লাইছে এই যে এবার 12 হলে কিন্তু একদম মাথা শেষ করে এলামু এবার এমন খেলা যে আমু খালি 12 একবারে একবারে বইরা যাবো গা শালার ফুট তোর এতক্ষণ আমার আসল রূপ দেখায় নাই, আমার আসল রূপ দেখলে তুই গেম থেকে ব্যাক দিয়ে দিতি, এবার তোর আমি আসল রূপ দেখামু আমার। বড়ের বাচ্চা আমার একবার আন্তাজের মধ্যে মাইরা এতক্ষণ বুক পড়ছে ফালে আবার মাইরা দেখা আরে বেটা তোর লগে আমি এতক্ষণ সিরিয়াস খেলিনি, আর তোর লগে যদি আমি সিরিয়াস খেলতাম তুই কি আমার সামনে দাঁড়াইতে পারতি? শালার ফুট চাপা না ছেড়ে তুই এই রাউন্ড আমার সামনে আয় তো গাইস এই রাউন্ডটা কিন্তু লাস্ট রাউন্ড যদি আমি কোনোভাবে কাস্টমার হেরে যাই তাহলে কিন্তু ভাই আমি শেষ আমার কিন্তু বিবেজারির পাসওয়ার্ড একদম দিয়া লাইতে হইব আরে এত কথা না কইয়া তোর বিবেজাডি আঙ্গরে দেওয়ার লেগে রেডি কর, তুই আঙ্গরে বিবেজাডি দেওয়ার জন্য প্রস্তুত হ। আরে ভাই ফালে আমার মাইরা দেয়াস না এই তো শেষ বড়ের বাচ্চা ভট বিবেজারির পাসওয়ার্ড লাগবে না বিবেজারির পাসওয়ার্ড লাগবে এই যে তো বিবেজারির পাসওয়ার্ড খাওয়াইতাছি বলা মতন খাওয়াইতাছি বিবেজারির পাসওয়ার্ড আরে ভাইয়া এত খুশি হওয়ার কিছু নাই আমি এখনো বাইচা আছি। ও মা আরেকজনে কয় কি তুই বাইচা থাকলে কি না থাকলে কি তোরা তো মার আমার কাছে 1-2 এর ব্যাপার আরে ভাই তুই তো আমার মারবি দূরের কথা তুই আগে আমার খুঁজা দেখা। ফাইতাম না মানে তুই কি ম্যাপের দিকে তোকে ভাই যাবে কেন কি ম্যাপের মধ্যে তো আসত কোনো জায়গায় হয়তো লুকাই রিসত যাই হোক আগে এটা শেষ করি এইটার একটা ওয়ান ট্যাপ তো শেষ করতে হবে এই তো ওয়ান ট্যাপ এবার দাঁড়া এবার তোর বিচারতাছি আমারে পাবি না সারাদিন কুত্তার মতো খুঁজলেও তুই আমারে পাবি না। আমার মনে হয় তুই কাস্টম খেলতে আস নাই ফলান টু খেলতে আসছ কোন সময় তুই বিচারতাছি কিন্তু ফাইতাছি না কোন জায়গার মধ্যে আছে এইখানে আছে না না এই জায়গায় তো নাই এই বড় মতো লুকাইছ কেন বাড়ি ফাইট লো এটা কেমন খেলা তুই যত যাই কস আজকে আমি বাইরেতাছি না কারণ এটা আমগো অনেক গুরুত্বপূর্ণ রাউন্ড যদি এটা জিততে পারি তাহলে বিবেজাডি আমাদের হয়ে যাইবো। ও আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না আমি এবার এই দিক দিয়ে যাই এই দিক না না এই দিকে তো নাই আল্লাহ এই নিচে কি আছে নাকি দেই তো নিচে ও ও ও বড়ের বাচ্চা বড় কই লুকাই দিছে হাই রে আমি তো এখন ফাঁসে যামুগা ভাইয়া প্লিজ গুলো আমার আটকায়েন না। না বাবু তোমার বুয়া লাগবে না তুমি এটা ভিতরে বইবে বুয়া খাও তুই ব্যাগটা ছুড়াবি না কারণ তুই ভালো করে জানোস আমি কোন লেভেলের প্লেয়ার যদি খালি আমি একবার প্যাকেটটা বাড়িতে পারি তুই ভালো করে জানোস তোর আমি সাথে সাথে শেষ করে দিব। হ্যাঁ এর লাগে তো কন্টিনিউসলি লুকাই দিছ বড়ের বাচ্চা বড়
বাড়বি কেমনে? বাড়ানোর তো কোনো রাস্তাই যাই নাই। তুই দুর্নীতি করছস, আল্লাহর কাছে তোর নামে বিচার দিলাম, 3 দিনের ভিতরে তোর বিবেচারি ব্যান্ড হয়ে যাইবো। তুই কইলে হইব, শুক্রের দেখা হনো গরু মরে না।